আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে তাকওয়ার তৃতীয় স্তর সম্পর্কে আলোচনা করব। তাকওয়ার তৃতীয় স্তর হলো সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা। শিরকি, বেদাতি, কুফরি এগুলা তো করবই না, গুনাহও করব না, সগীরা গুনাহ থেকে বেঁচে থাকব। আবার সন্দেহজনক কোনো একটা জিনিস যদি আমার সম্মুখে আসে, সেটা থেকেও আমি নিজেকে বাঁচিয়ে রাখব। এটা কি হালাল না হারাম, এটার মধ্যে সন্দেহ আছে। এটা জায়েজ কি না জায়েজ, হালাল না হারাম, এই ব্যাপারে একটু সন্দেহ হলো। তাহলে ওই সন্দেহ থেকে নিজেকে হেফাজত করা। যেই ব্যক্তি শিরকি, বেদাতি, কুফরি, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকলো, এরপরে নিজেকে সন্দেহজনক জিনিস থেকেও বাঁচিয়ে রাখলো। যে এটা হালাল কি হারাম, আমার মধ্যে সন্দেহ হতেছে, অতএব যেহেতু সন্দেহ হচ্ছে সেহেতু আমি এটা করব না। যদি হারাম হয়ে যায়, যদি নাজায়েজ হয়ে যায়, এটা যদি আমার জন্য জায়েজ না হয়, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? তখন ওই ব্যক্তি এই সন্দেহজনক জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। তখন আল্লাহ পাক বলে, বান্দা রে, কত সুন্দর তুমি আমল করছো, শিরক থেকে বেঁচে থাকো, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকো, কিন্তু এখন এমনই একটি কাজ আসছে যেটার মধ্যে তোমার অনেক স্বার্থ আছে, তোমার দিলও চাইতেছে যে না, এটা আমি করি, এটা করলে ভালোই হবে, তারপরে তুমি সেইটা থেকে বেঁচে থাকো। এই জন্য বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এইগুলির কারণে তোমাকে মুত্তাকি বানিয়ে নিলাম, মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে নিলাম। আল্লাহ পাক আমাদের সকলকেই এই তাকওয়ার তিনটি স্তরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।